এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিধানসভায় নয়া বিল নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। মুখ্যমন্ত্রীর আনা বিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থন করেছেন, আর সেই বিল যাতে কার্যকারী হয় দাবি করেন সাংসদ খগেন মুর্মু। জানা গেছে, পূর্ব ঘোষিত রাজ্যের বিভিন্ন ব্লকে বুধবার বিজেপির ধর্ণা অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর আনুমানিক 1টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। এই দিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপি নেতা স্নেহাংশু ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার সহ অন্যান্যরা। আমরা আজকে ওয়ানমালদা ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির 5টা মণ্ডলের সমস্ত কার্যকর্তা পদাধিকারী তারা একসঙ্গে এখানে অবস্থানে সবাই উপস্থিত আছেন। আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা তিনি উপস্থিত রয়েছেন। আমাদের ওবিসি মোর্চার প্রদেশের সভাপতি তিনি আমাদের কনভেনার, এছাড়া সমস্ত আমাদের মণ্ডলের সভাপতিরা আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা, জেলা পরিষদের সদস্য। আমাদের একটাই দাবি, অবিলম্বে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যের নারী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আরজি করের ঘটনায় যারা দোষী তাদেরকে 5 দিন ধরে তিনি জুগিয়ে রেখেছেন। 5 দিন ধরে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য সহযোগিতা করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আবার চাইছেন যে ফাঁসি চাই। গতকাল যে আমরা বিধানসভায় দেখলাম একটা নাটক উনি করেছেন, আমরাও চাইছি উনি যা করেছেন নাটক করুন আর যাই করুন। ওনার একটা ভঙ্গি যা দেখা গেছে, পশ্চিম বাংলার বাইরে তিনি অন্যান্য রাজ্যের কথা বলেছেন, কিন্তু তার রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আর উনি আরজি করের ঘটনাতে তিনি 5 দিন ধরে কি করছিলেন, পুলিশকে দিয়ে যত রকমের এখানকার যে যা এখানকার প্রমাণ ছিল সমস্ত কিছু লোপাট করিয়েছেন। আজকে কোথায় এখানকার যিনি আমাদের যে এখানকার যে পুলিশ তার কর্তা কোথায়? কেন লুকিয়ে বেড়াচ্ছেন, কেন পালিয়ে বেড়াচ্ছেন? অর্থাৎ পুলিশকে দিয়ে যত রকমের অকাজ কুকাজ তিনি করিয়েছেন। আজকে আমাদের সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ব্লকে 341টা ব্লকেই আমাদের এইরকম অবস্থান হচ্ছে, যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার আমরা চাইছি এবং মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাইছি। উনি ফাঁসির জন্য এখানে একটা আইন বিল পাস করেছেন, আমরা তাতে সাপোর্ট করেছি। আমরা বলেছি ঠিক আছে, এতদিন পর যখন তার একটা মতিভ্রম হয়েছে, তিনি আজকে যখন এটা বুঝতে পেরেছেন যে সারা রাজ্যের মানুষের চাপ আছে, সারা দেশের মানুষ মমতা ব্যানার্জিকে আজকে আঙুল দেখিয়ে বলছেন যে একমাত্র রাজ্যের প্রাণ কেন্দ্র আমাদের রাজ্যের যে রাজধানী, সেখানে একজন কর্মরত একজন ডাক্তার তিনি খুন হলেন। তার কোন রকম খুনির কোনো বিচার হলো না। তারপরে সিবিআইকে কোর্ট থেকে সিবিআইকে তার দায়িত্ব নিতে হয়েছে। আজকে সরাসরিভাবে এখানে পুলিশ এই খুনিদের সাহায্য করছে, মুখ্যমন্ত্রী সাহায্য করছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি যত দ্রুত সম্ভব। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, আজকে অ্যারেস্ট হয়েছেন, ওই কেসে এখনো পর্যন্ত করা যায়নি। অর্থাৎ তার তো প্রমাণ এখনো পর্যন্ত উনি ভাবছেন সব তো লোপাট করে দিয়েছি। উনি ফাঁসি চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলছেন ফাঁসি চাই। আজকে প্রমাণ লোপাট করার পর উনি ফাঁসি চাইছেন। আজকে সিবিআই তা তদন্ত করছেন। আমরা জানি যতই এখানে লুকাবার চেষ্টা করুন, যতই তিনি এড়ানোর চেষ্টা করুন, দোষীকে খুঁজে বার করবেই সিবিআই। আজকে যে কেসে এখানে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, প্রাক্তন প্রিন্সিপাল,
তিনি এখানকার সমস্ত রকমের যা যা দুর্নীতি করেছেন, আরজিকর সহ সমস্ত হাসপাতালগুলোতে যে সমস্ত ওখানে দুর্নীতি হয়েছে, এই কেসে আজকে অ্যারেস্ট হয়েছে। আরো কয়েকজন অ্যারেস্ট হয়েছে। কিছু ডাক্তার আছেন যারা 5-8টা ডাক্তার, যারা তৃণমূল কংগ্রেস করে এরকম ডাক্তার, তারাও অ্যারেস্ট হয়েছে। আরো অনেক আছেন, অ্যারেস্ট হবেন। কিন্তু এই অভয়ার যারা হচ্ছে খুনি, তাদের আমরা খুঁজে বার করবই। আমরা অভয়ার খুনিদের অবিলম্বে তাদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর উনি যে আজকে যে আইন, যে বিল এনেছেন, সেই বিলটা তার মধ্য দিয়ে কার্যকরী হওয়া উচিত। তিনি হচ্ছেন এই দোষী, অর্থাৎ যারা ধর্ষক তাদের সাহায্য করেছেন, যে দোষ করে, যে হচ্ছে অন্যায় করে, তিনি যতটা দোষী, আর অন্যায়কে যে হচ্ছে সাপোর্ট করে তার সমদোষী। তাই আমরা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান করছি। রাজ্য জুড়ে এই অবস্থান আমাদের চলছে। আমরা অবিলম্বে মমতা ব্যানার্জির তার আমরা পদত্যাগ আমরা